আরজিকর কাণ্ডে অবশেষে শুরু হয়ে গেল বিচার প্রক্রিয়া। সন্দীপ ঘোষের বিচার প্রক্রিয়া। সন্দীপ ঘোষ আরজিকর খুন এবং ধর্ষণ কাণ্ডের মেন মাস্টার মাইন্ড, মেন ষড়যন্ত্রকারী। শুধুমাত্র খুন এবং ধর্ষণ কাণ্ডের প্রমাণ লোপাটের দায়ে গ্রেপ্তার হয়েছে তা নয়, আরজিকর দুর্নীতিকাণ্ড। আরজিকরকে ঘুঘুর বাসায় পরিণত করেছিলেন, দুর্নীতির আঁতুড়ঘরে পরিণত করেছিলেন। আরজিকরে খুন এবং ধর্ষণ কাণ্ডের পরপরই সন্দীপ ঘোষ গ্রেপ্তার হন আরজিকর দুর্নীতিকাণ্ডে। আরজিকর দুর্নীতিকাণ্ডে সন্দীপ ঘোষের বিচার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেল আজ থেকে আদালতে সন্দীপের বিচার প্রক্রিয়ার মাঝেই কিন্তু তোলপাড়। কার্যত ফাইল ছুঁড়ে ফেলে দিলেন বিচারক। তার সাথে সাথে সন্দীপ ঘোষের শাস্তি ঘোষণায়, সাজা ঘোষণায় একেবারে চরম পদক্ষেপ। বেনজির নির্দেশ। অবশেষে সিবিআইকে তুলোধনা করলেন বিচারক। এমনিতেই কিন্তু আরজিকর খুন এবং ধর্ষণ কাণ্ডের তদন্তে প্রথম থেকেই প্রশ্নের মুখে সিবিআই। আরজিকর নির্যাতিতার বাবা মা, তার পরিবার, আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। বারবার নির্যাতিতার বাবা মা দিল্লি থেকে শুরু করে বিভিন্ন আদালতে ছুটছেন। সিবিআই সদর দপ্তর দিল্লি হেডকোয়ার্টারে পর্যন্ত লিখিত অভিযোগ দিয়েছেন সিবিআই কর্তার বিরুদ্ধে। তারপরেও কিন্তু শোধরায়নি সিবিআই। সন্দীপ ঘোষের খুন এবং ধর্ষণ কাণ্ডে যে প্রমাণ লোপাটের মামলা, সেই মামলায় চার্জশিট দিতে পারেনি এখনো পর্যন্ত সিবিআই। সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডল। তাহলে কি সন্দীপ ঘোষকে, অভিজিৎ মন্ডলকে বাঁচানোর চেষ্টা করছে সিবিআই? আর আজ বিচার প্রক্রিয়া শুরু হতেই কিন্তু আদালতে তুল কালাম কাণ্ড। সিবিআই এর যে কর্মকাণ্ড তাতেই কিন্তু ক্ষোভে ফেটে পড়লেন বিচারক। সন্দীপ ঘোষকে কি বাঁচানোর চেষ্টা? উঠে গেল বড় সড় প্রশ্ন। নির্যাতিতার পরিবার যে দাবিটা দীর্ঘদিন ধরে করছিলেন, এবার কিন্তু সন্দীপ ঘোষের সাজা ঘোষণা বিচার প্রক্রিয়ার মামলায় সেই প্রশ্নগুলোই কিন্তু আরো জোরালো হতে শুরু করে দিয়েছে। তার মধ্যে আরজিকর কাণ্ডের 1 বছর হতে চলেছে আর মাত্র কয়েকটা দিন। তারপর পরই কিন্তু 1 বছর পূর্ণ হয়ে যাবে, এখনো পর্যন্ত বিচার পায়নি নির্যাতিতা, এমনই দাবি তার পরিবারের। তবে আরজিকর খুন এবং ধর্ষণ কাণ্ডে মেন অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ 12 ঘন্টার মধ্যে। ইতিমধ্যেই সাজা ঘোষণা হয়ে গেছে। মৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে নিম্ন আদালতের বিচারক অনির্বাণ দাস। এবার কিন্তু পড়ে সন্দীপ ঘোষ অ্যান্ড কোম্পানি। সন্দীপ ঘোষ সহ 5 জনের বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেল আরজিকর কাণ্ডে। আর সেই মামলাতেই কিন্তু রীতিমতো খেলে দিলেন বিচারক। সম্পূর্ণ নথি না নিয়ে আরজিকর মামলার সাক্ষ্য গ্রহণে আদালতে হাজির সিবিআই। তাতেই মেজাজ হারালেন বিচারক। রীতিমতো ভৎসনা করেন সিবিআইকে। তদন্তকারী অফিসারকে সরাসরি প্রশ্ন করেন, সম্পূর্ণ নথি কই? সম্পূর্ণ নথি না নিয়ে আদালতে কেন এসেছেন? চরম ক্ষুব্ধ বিচারক। 14 জুলাই আলিপুরের সিবিআই এর বিশেষ আদালতে আরজিকর দুর্নীতি মামলার চার্জ গঠন হয়েছে। তাতে নাম রয়েছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ 5 জনের। আজ 22 জুলাই থেকে শুরু হলো বিচার প্রক্রিয়া। জানা গেছে এদিন সাক্ষ্য দেওয়ার জন্য আদালতে হাজির হয়েছিলেন প্রথম অভিযোগকারী দেবল ঘোষ। সাক্ষ্য গ্রহণ শুরু হলো। আসল অভিযোগপত্র দেখাতে বলা হয় সিবিআইকে। তখন সিবিআই এর আইনজীবী আদালতে বলেন, টালা থানায় যে অভিযোগপত্র জমা দিয়েছিলেন দেবল ঘোষ তা তাদের কাছে নেই। এটি বিচারকের ক্ষোভের মুখে পড়েন সিবিআই তদন্তকারী অফিসার এবং সিবিআই এর আইনজীবী। সম্পূর্ণ নথি না নিয়ে যাওয়ার কারণে বিচারক তীব্র ভৎসনা করেন তাদের। তদন্তকারী অফিসারকে সরাসরি প্রশ্ন করেন, সম্পূর্ণ নথি না নিয়ে আদালতে কেন? এরপর সিবিআই তদন্তকারী অফিসারের তরফে বলা হয়, রেকর্ড অন্য কোর্টে থাকতে পারে, সময় চেয়ে নেন তারা। এরপরই বিচারক প্রশ্ন করেন, কেন মিথ্যা কথা বলছেন? রেকর্ড কেন আনা হলো না? এরপর বিচারপতি সাফ বলেন, কাস্টোডিয়াল ট্রায়াল শুরু হয়েছে, এই ধরনের খামখেয়ালিপনা বরদাস্ত করা হবে না। এদিকে আসল অভিযোগপত্র ছাড়াই কিভাবে বিচার প্রক্রিয়া শুরু হলো? আদালতে সেই প্রশ্ন তুললেন
অভিযুক্ত পক্ষের আইনজীবীরা। একই সঙ্গে তদন্তকারী অফিসারকে কাজে গাফিলতি এবং আদালতকে সঠিকভাবে সহায়তা না করার জন্য সতর্ক করে দিলেন বিচারক। পুনরায় এই ধরনের ঘটনা ঘটলে তদন্তকারী অফিসারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হওয়ার কিন্তু একটা হুঁশিয়ারি দিয়ে দিলেন বিচারক। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আর্চিকর কাণ্ডে রীতিমতো তোলপাড় একেবারে গোটা রাজ্য। 1 বছর হতে চলেছে, এখনো পর্যন্ত বিচারের আশায় ছোটাছুটি করছেন নির্যাতিতার পরিবার, তার বাবা মা। তার মধ্যেই সিবিআইয়ের গাফিলতি নিয়ে উঠেছে একাধিকবার প্রশ্ন। সেই প্রশ্নটা কিন্তু আরো জোরালো হলো সিবিআই তদন্তকারী অফিসারের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়ে দিলেন বিচারক। এরপর থেকে যদি এই ধরনের ভুল হয়, এই ধরনের গাফিলতি হয়, তাহলে কিন্তু কোনো রেয়াত করা হবে না, কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নেওয়া হবে, হুঁশিয়ারি দিয়ে দিলেন বিচারক। কারণ সন্দীপ ঘোষ সহ যে 5 জন, তাদের বিরুদ্ধে যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, সাজা ঘোষণার যে মামলা শুরু হয়েছে, সেখানে অভিযুক্তদের অরিজিনাল যে কপি, তদন্তের যে কপি, সেগুলো না নিয়ে কিন্তু সিবিআই হাজির হয়ে গেছে। অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি তুলেছিলেন নির্যাতিতার পরিবার, এবার কিন্তু হারে হারে টের পাচ্ছেন। তবে নির্যাতিতার পরিবারের তরফ থেকে এমনও দাবি করা হয়েছে আদালতে, বিনীত গোয়েলের সাথে নাকি সিবিআই কর্তার বিশেষ যোগাযোগ আছে, তারা ক্লাসমেট, তাই নাকি সিবিআই তদন্তে গাফিলতি করছে, কোনো পদক্ষেপ নিচ্ছে না, অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করছে, এমন অভিযোগও কিন্তু জমা পড়েছে আদালতে। তার মধ্যেই কিন্তু আজ সন্দীপ ঘোষ সহ 5 অভিযুক্তের বিচার প্রক্রিয়া শুরু হতেই তুল কালাম কাণ্ড। সিবিআইয়ের ফাইল ছুঁড়ে ফেলে দিলেন বিচারক, মেজাজ হারালেন, ক্ষোভ উগড়ে দিলেন সিবিআই আধিকারিকের উপর, এবং সন্দীপ ঘোষকে সাজা দিতে গিয়ে উল্টে নিজেরাই শাস্তির মুখে পড়ে গেলেন সিবিআই কর্তা। আদালতে কার্যত ধরা পড়ে গেলেন সিবিআই কর্তা। সিবিআই এর বিরুদ্ধে যে অভিযোগটা উঠেছিল নির্যাতিতার পরিবারের তরফ থেকে, সেই অভিযোগটাই যেন শোনা গেল এবার বিচারকের গলা থেকে। কি হতে চলেছে আগামী দিনে? আগামী দিনে বিচার প্রক্রিয়ায় সিবিআই কি যথাযথ নথি নিয়ে, অরিজিনাল নথি নিয়ে হাজির হবে আদালতে? সন্দীপ ঘোষের বিচার প্রক্রিয়ায় কি নির্দেশ দেন বিচারক? সন্দীপ ঘোষের কি কঠোর থেকে কঠোরতম শাস্তির মুখে পড়তে হবে? এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে তথ্যপ্রমাণ লোপাটের মামলা, খুন এবং ধর্ষণ কাণ্ডের, সেই মামলার চার্জশিট দেওয়া নিয়ে কি পদক্ষেপ নেয় সিবিআই? কি হতে চলেছে আগামী দিনে, সে কি চোখ থাকবে গোটা রাজ্যের।